আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। কোয়েট টেকনোলজি পরিবারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন। এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব তা কভার করতে যাচ্ছি, যাতে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারেন। বন্ধুরা, চলুন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শুরু করি। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য যা যা প্রয়োজন হবে: নাম্বার 1, xampp ইনস্টল ইন পিসি। নাম্বার 2, ক্রিয়েট ডাটাবেস অ্যান্ড ইউজার। নাম্বার 3, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আপনাকে প্রথমে যেটা করতে হবে, xampp নামে একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করতে হবে। এই xampp নামে সফটওয়্যারটা প্রয়োজন হবে আপনার পিসিটাকে একটা লোকাল সার্ভার হিসাবে ব্যবহারের জন্য প্রয়োজন হবে। নাম্বার 2, ক্রিয়েট এ ডাটাবেস অ্যান্ড ইউজার। আপনার ওয়েবসাইটে যতগুলো তথ্য থাকবে, যত কন্টেন্ট থাকবে, যত ইমেজ থাকবে, যত ভিডিও থাকবে, এক কথায় যে আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু, ওভারঅল সব কিছু এই ডাটাবেস এর মধ্যে কিন্তু সেভ হয়ে থাকবে। নাম্বার 3, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ফাইনালি আপনাকে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। WordPress.org থেকে ওয়ার্ডপ্রেসের সব থেকে লেটেস্ট ভার্সনটা কিন্তু ডাউনলোড দিতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ডপ্রেস এর সম্পূর্ণ ইনস্টলেশন প্রক্রিয়া খুব সহজে এবং খুব সাধারণভাবে। তো বন্ধুরা, আর দেরি না করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শুরু করি। হেই গাইস, আমরা প্রথমত ইনস্টল করব হচ্ছে xampp ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল থেকে আমরা লিখব xampp ইনস্টল। xampp এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ASHRAF.org। আমরা এটাতে ক্লিক করব। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের xampp, যেটা উইন্ডোজের জন্য উইন্ডোজের ভার্সনগুলো এখানে রয়েছে। এবং আপনার পিসি যদি লিনাক্সের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। যদি সেটা ম্যাকের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা আজকে দেখাবো উইন্ডোজ 10 এর জন্য, সুতরাং আমরা ডাউনলোড করব হচ্ছে PHP 8.0.9 ডাউনলোড। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের xampp ডাউনলোড হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের xampটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ফাইল লোকেশন থেকে আমরা সেটাকে ইনস্টল করব। এটা হচ্ছে আমাদের xampp, ইনস্টল xampp। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন এখানে ক্লিক করব ওকে। xampp এর অফিসিয়াল সাইট ইনস্টল হচ্ছে। আমরা নেক্সট, এখানে সবগুলাতে টিক চিহ্ন থাকবে। নেক্সট, xampp ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ থাকবে। নেক্সট, রেডি টু ইনস্টল। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের xampp ইনস্টল হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এবার ফিনিশ। আমরা সার্চ অপশনে যে ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের xampp ইনস্টল হয়ে গেছে। আমরা xampটাকে ওপেন করি। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের xampp ইনস্টল হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের xampের ফিচার। আমরা এখান থেকে অ্যাপাচি, মাইস্কল, ফাইলজেলা আমরা এগুলো ওপেন করতে পারি। এটা হচ্ছে আমাদের সার্ভারের মতো কাজ করবে। আমরা অ্যাপাচি এবং মাইস্কলটা ওপেন করলাম। এবার দ্বিতীয় স্টেপ, আমরা ফাইনালি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আমাদের xampের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ডিয়ার ভিউয়ার্স, আপনি জানেন যে আমরা ইতিপূর্বে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ডাউনলোড করেছিলাম। এর জন্য চলে যাব হচ্ছে আমাদের গুগল ক্রোমে। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড করা রয়েছে। কপি করি, চলে যাব আমাদের লোকাল পিসিতে। সি ড্রাইভ, xampp, htdoc। এখানে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে।
অবশ্যই এই যেই নামে ফোল্ডার ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনার সাইটের এক কথা বলতে গেলে ডাটাবেস নেম, এবং সেখানে কোনো স্পেস থাকবে না। আমি লিখলাম নিউ সাইট। এখানে আমাদের ফাইলটাকে পেস্ট করি, এক্সট্রাক্ট হেয়ার, এটাকে ডিলিট করে দিলাম। এরপরে সম্পূর্ণ ফাইলটিকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, পেস্ট। আমাদের ফাইলটি কপি হয়ে গিয়েছে এবং আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস এই ফাইলটিকে ডিলিট করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে যাব নিউ উইন্ডোতে, লিখব লোকাল হোস্ট। আমাদের লোকাল হোস্ট লেখার আগে আমাদের জ্যাম্পটাকে শো করাতে হবে। আমরা এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কেলটাকে ওপেন করি। লিখব লোকাল হোস্ট, ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছে। এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন, এখান থেকে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস নেম, ডিয়ার ভিউয়ার্স, এখানে ডাটাবেস নেম সেই নামটাই থাকবে আমরা যেই নামে আমাদের, ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে ডাটাবেস এবং এইচটি ডক্সের মধ্যে আমরা যেই নামটা ক্রিয়েট করেছিলাম আমাদেরকে সেই নামটা এখানে দিতে হবে। ডাটাবেস নেম, নিউ সাইট। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের পাথ সিলেকশন করতে হবে। আমাদের এখানে এট ফার্স্ট যেটা রয়েছে আমরা সেটাকে সিলেক্ট করছি, ক্রিয়েট। ডাটাবেস নিউ সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড। আমাদের সাইটটি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আবার ক্রিয়েট করে আবার লিখি লোকাল হোস্ট, নিউ সাইট। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এতটুকু ঠিকঠাক মতো করতে পারেন তাহলে সেটআপের জন্য একটা নিউ উইন্ডো আসবে যে আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ করব। সেটআপ করার জন্য এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইউনাইটেড স্টেট থাকবে, মানে ইংলিশ ইউনাইটেড স্টেট রাখতে হবে। কন্টিনিউ, লেটস গো। ডাটাবেস নেম, আমরা তো জানি আমাদের ডাটাবেস নেম হচ্ছে নিউ সাইট। ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দিতে হবে, সেটা হচ্ছে রুট। পাসওয়ার্ড আপনারা ফাঁকা রাখেন এবং ডাটাবেস হোস্টটা হবে লোকাল হোস্ট, ইউজার নেমটা হবে রুট এবং ডাটাবেস নেম হবে আপনি লোকাল হোস্টে এইচটি ডক্সের মধ্যে যে ফাইলটি ক্রিয়েট করেছেন সেই ফাইল নেমটা এখানে দিতে হবে এবং সাবমিট। রান দ্য ইনস্টলেশন। এখানে আপনার সাইটের টাইটেল দিতে হবে। আমি আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি এবং একটি ইউজার নেম দিতে হবে। এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিবেন। আমার পাসওয়ার্ডটা উইক দেখাচ্ছে, আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দিবেন। কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড। এখানে আপনার একটা মেল দিতে হবে। আমরা আমাদের মেলটা দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমরা আপাতত অফ রাখলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমরা লগইনে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন লগইনে যাব। আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিব। আমাদের ইউজার নেম অটো শো করছে অ্যাডমিন, এবং আমাদের পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল অ্যাডমিন 123 রিমেম্বার মি। লগইন। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমরা এখান থেকে যাব ভিজিট সাইট।
এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিউ ভার্সন। এখানে ওয়ার্ডপ্রেসের একটি ডিফল্ট সাইট এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড সিরিজ টিউটোরিয়াল আমরা শুরু করছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না।